নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মণিমায়া সরকার ব্লগস চ্যানেল। আমি মণিমায়া সরকার ব্লগস চ্যানেল কেন বলছি, কারণ খুব শীঘ্রই মায়াস ব্লগস থেকে আমি মণিমায়া সরকার ব্লগস চ্যানেলে নামটি পরিবর্তন করতে পারি। এদিকে তো গেল নামের কথা। আর এই ভিডিওটা হচ্ছে সম্ভবত আমরা তিনজন মিলে গিয়েছিলাম মহালয়ার পরের দিনের ভিডিও সম্ভবত হতে পারে। আর ভিডিওটা যেহেতু আমি গ্যালারিতে দেখতে পেলাম যে একটা মুভমেন্ট আমাদের ক্রিয়েট করা আছে, মা দাদা আমি তিনজন মিলে একটা মুভমেন্ট ক্রিয়েট করেছি। সেই মুহূর্তটা, এটা হলো শিব মন্দির, আমাদের বাড়ির কাছেই আছে শিব মন্দিরটা। বাড়ির কাছে না, মানে বাড়ির থেকে একটু দূরেই যেতে লাগে, কিন্তু শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরে দর্শন হলো। ওদিকে মা শীতলার মন্দির ছিল। আর আমি এখানে ভয়েস দিতে বাধ্য হয়েছি কারণ যেহেতু পুজোর ব্যাপার ছিল, পুজোর আগের ব্যাপার ছিল, আর চারিদিকে তো প্যান্ডেলের একটা কাজ রমরমিয়ে চলছিল, একটা মিউজিক্যাল বাতাবরণ ছিল। আর কপিরাইট যাতে না হয়ে যায় সেই জন্য আমাকে ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে। আর চারিদিকে দেখা একটা সবুজ বাতাবরণ, খুব সুন্দর মুহূর্ত, যেখানে আমরা একটা পরিবার মিলে ফ্যামিলি গেট টুগেদারনেস একটা ব্যাপার ছিল। চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে একটা মানে মেমোরি করে তুলতে, একটা মুহূর্ত একটা মানে স্মৃতিতে যেন সঞ্চয় হয়ে থাকে বিষয়টা। তো চেষ্টা করি, আর যত সম্ভব আমরা চেষ্টা করি দেখানোর ভিডিওগুলো। আর এদিকে মা নামতে পারছিল না, দাদা একটু হেল্প করছিল, দাদা একটু প্রকৃতির ক্যাপচার নিচ্ছিল। তো মাকে বললাম তুমি একা একা আসো, তুমি আসো, আর আমি এদিকে তোমার ভিডিওটা নিয়ে ফেলি। আর ওদিকে দেখো মা হলো আশীর্বাদ দিচ্ছে না টাটা দিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মা মানে যতটুকু চেষ্টা করে ভিডিওতে নিজেকে এন্টারটেনমেন্ট একটা মুহূর্ত মাই একমাত্র ক্রিয়েট করতে পারে আমাদের দুই ভাই বোনের থেকে বেশি। মা আমাদের মানে শক্তি, মা আমাদের এন্টারটেনার, মা আমাদের হ্যাপিনেস। আর আমরা যদি খুশি থাকি মায়ের মনটাও খুশি থাকে, মায়ের মধ্যে আরো বেশি এন্টারটেনমেন্ট জাগে। আর মায়ের ভিতরে সেই মানে চাহিদাটা আছে যে হ্যাঁ আমি ব্লগস করবো, আমি করতে পারবো। ওদিকে মা দাদাকে ডাক দিচ্ছিল, আর ওদিকে দাদার পরিচিত কোনো দুই দাদা ছিল। যাই হোক, এখনকার পরবর্তী স্টেপে বা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আরো অনেক ভিডিও সঞ্চয় করা আছে যেগুলো আমার মানে পাবলিকলি শেয়ার করা হয়নি। আর এই মুহূর্তটা যেহেতু দুর্গা পূজার সময়কার একটা হ্যাপিনেস মুভমেন্ট ছিল, একটা ফ্যামিলি গেট টুগেদারনেস ছিল, সেহেতু আমি এটা শেয়ার করতে মানে বাধ্য হয়েছি, বা বলতে পারো শেয়ার করার আমার একটা ইচ্ছা ছিল, তো করে ফেলেছি। আর এদিকে যে বাঁশ দিয়ে যে বাউন্ডারি করা আছে, এদিকে চারিদিকে গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের আমের গাছ আছে, জামের গাছ আছে, কাঁঠালের গাছ আছে, চারিদিকে মানে শুরু করা হয়েছে যে আমাদের প্রকৃতিকে আরো শক্ত, আরো মজবুত, আরো অরণ্যময় করতে হবে। চারিদিকে যেন অরণ্যময় হয়ে থাকে এবং চারিদিকে সেফটি বজায় থাকে যেন, তাই জন্য এখানে গাছ গাড়া হয়েছিল। বিভিন্ন ধরনের গাছ, বলতে পারো ফলের গাছই বেশি আছে শুনতে। তো খুব ভালো একটা কাজ করেছে, একটা ভালো উদ্যোগ নিয়েছে, জিনিসটা খুব ভালো লাগলো বিষয়টা। চারিদিকের প্রকৃতি আরো অরণ্যময় হয়ে উঠুক, আরো সবুজে সবুজে ভরে উঠুক। আর এদিকে মহানন্দা নদীতে মহা আনন্দে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর এই আনন্দ যেন সবার মুখেই বজায় থাকে। বন্ধুরা পরবর্তী দেখো, মায়ের এদিকে আবার আবদার কচুর শাক নিবে, কচুর শাক নিবে, এই নিয়ে মাথাটা শেষ করে দিল, ভুলেই গিয়েছে শুট করতে এসেছি।